একটা সুন্দর লাইন এখানে লেখা আছে যে নর্মাল ফ্লোরা হচ্ছে ফ্রেন্ডস ইন রাইট প্লেস, এনিমিজ ইন রং প্লেস। এইটা হচ্ছে আমাদের হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের মূল মন্ত্র। আমরা পড়েছিলাম বা পড়িনি হয়তো, জানি না কাদের পড়িয়েছিলাম, যে নসোকোমিয়াল ইনফেকশন বলে একটা টার্মিনোলজি আছে, বা হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন, যেখানে বেসিক্যালি কি হয় যে একটা পেশেন্ট হসপিটালে ভর্তি হলে কোনো একটা ডিজিজ নিয়ে, তার ডিউ টু এনি অ্যাট্রোজেনিক কজ সেকেন্ডারি একটা ইনফেকশন হয়, এবং তার মূলে মেন হচ্ছে আমাদের এই নর্মাল ফ্লোরার ট্রান্সফারটা। তাদের যে রিজিয়ানে থাকার কথা সেখান থেকে যদি তারা অন্য কোনো রিজিয়ানে চলে যায়, বা সার্কুলেশনের মাধ্যমে মানে বডির যেগুলো বাইরে থাকার কথা ইনসাইড দ্য সেল চলে আসে, তখন ডিজিজটা সেকেন্ডারি ইনফেকশন হিসেবে কজড করে। সেই জন্য এই জায়গাতে আমাদের কয়েকটা টার্মিনোলজি খুব ইম্পর্টেন্ট আছে। তো সেই জন্য ফার্স্ট অফ অল স্টার্টই হচ্ছে এটা দিয়ে যে রাইট প্লেস খুব ইম্পর্টেন্ট। সেটা আমাদের বডিতে মাইক্রোবস হোক, বা আমাদের নর্মাল লাইফ লিডিং করতে গিয়ে আমাদের কোনো ডিসিশানই হোক না কেন, যে যদি প্লেস এদিক ওদিক হয়ে যায়, টাইম এদিক ওদিক হয়ে যায়, তাহলে কোনো একটা বেসিক জিনিস অনেক ফ্যাটাল হতে পারে। সেই জন্য বলছে যে নর্মাল ফ্লোরা টার্মিনোলজিটা খুব সহজ, যে যে সকল মাইক্রোবস ন্যাচারালি আমাদের বডিতে থাকে, কিন্তু এটা এতটাও সহজ নয়। যদি তাদের প্লেস চেঞ্জ হয় তাহলে তারা কিন্তু লাইফ থ্রেটেনিং সিভিয়ারিটি করতে পারে, বা মেরে দিতে পারে ইভেন পেশেন্টকে। সেকেন্ড হচ্ছে উই আর মোর ব্যাকটেরিয়া দ্যান হিউম্যান। কারণ হচ্ছে বলছে যে আমাদের বডিতে যে সেল আছে ট্রিলিয়ন, তার থেকে বেশি মাইক্রোবস থাকে অ্যাজ এ কমেন্সাল ফ্লোরা। সেই জন্য আরেক জায়গায় বলা হয়েছে, বা অনেক জায়গায় বলে এটাকে, যে উই আর মোর ব্যাকটেরিয়া অর মাইক্রোবস দ্যান হিউম্যান বিং। কারণ আমাদের বডির যে কাউন্ট সেলের, এন্টায়ার বডিতে সেল থাকে, ট্রিলিয়নস অফ সেল থাকে, তাদের থেকেও আমাদের বডিতে নর্মাল কমেন্সাল ব্যাকটেরিয়ার অ্যামাউন্ট বেশি আছে। এই দুটো জিনিস দিয়ে আমাদের আজকের ক্লাসটা স্টার্ট হবে বেসিক্যালি। সেকেন্ড হচ্ছে তাহলে নর্মাল ফ্লোরা, আমরা আর দুটো নাম আছে এটাকে। একটাকে বলা হচ্ছে যে ইন্ডোজেনাস মাইক্রোবায়োটা বা নর্মাল মাইক্রোবায়োটা। এখানে কিন্তু আমি ব্যাকটেরিয়া বলছি না। এটাও একটা ড্রব্যাক আছে, যে অনেকের ক্ষেত্রে নর্মাল ফ্লোরা বলতেই সবাই বলে ইকোলাই, ল্যাক্টোব্যাসিলাস, কিন্তু ব্যাকটেরিয়া ছাড়াও প্যারাসাইট আর ভাইরাসও কিন্তু নর্মাল ফ্লোরার মধ্যে হতে পারে। যেমন প্যাপিলোমা ভাইরাস হতে পারে, ঠিক আছে, যেমন ধর আমাদের বিভিন্ন ধরনের ট্রাইকোমোনাসের দু একটা স্পিসিস হতে পারে, এন্টামিবা কোলাই বলে প্রোটোজোয়া হতে পারে। সুতরাং আমাদের যে ভুল ধারণা থাকে অনেকের ক্ষেত্রে যে নর্মাল ফ্লোরা মিন্স ব্যাকটেরিয়া, এটা হচ্ছে প্রথম কন্ডিশন, যেটা ভুল। সেকেন্ড হচ্ছে নর্মাল ফ্লোরা যদি আমাদের ঠিকঠাক প্লেসে থাকে, সেটা হচ্ছে আমাদের জন্য মিউচুয়াল হেল্পফুল, যেটাকে আমরা পড়েছিলাম সিম্বায়োসিস। যে নর্মাল ফ্লোরা ঠিক প্লেসে আছে, তাহলে তারা যেমন খেয়ে থাকতে পারছে, সেরকম তারাও বিভিন্ন ধরনের ভাবে আমাদের বডিকে হেল্প করছে, এবং আমাদের বডির ডাইজেশন, ইমিউন, মেন্টাল গ্রোথ সমস্ত জায়গাতে হেল্প হচ্ছে। সুতরাং যদি প্লেস ঠিকঠাক থাকে মাইক্রোবায়োটার, তাহলে আমরা হচ্ছে সিম্বায়োসিস একটা নেচারে থাকি, বা মিউটালিজম নেচারে থাকি, যে একে অপরের জন্য খুব জরুরি। সেকেন্ড হচ্ছে যদি প্লেস চেঞ্জ হয়ে যায়, যদি কমেন্সাল ফ্লোরাটা ইররিভার্সিবলি বডির কোনো সেলের মধ্যে এন্টার করে যায়, ব্লাড সার্কুলেশনে চলে যায়, একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তাহলে তারা কি করছে, ফ্যাটাল বা লাইফ থ্রেটেনিং সিভিয়ারিটি করছে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমাদের হিউম্যান বডির যা সেল আছে তার থেকে বেশি নর্মাল ফ্লোরা আমাদের বডিতে প্রেজেন্স থাকে। থার্ড যেটা হচ্ছে নর্মাল ফ্লোরা, দ্যাট মিনস ব্যাকটেরিয়া না, যে কোনো মাইক্রোবস হতে পারে, তবে ব্যাকটেরিয়ার অ্যামাউন্ট মোর দ্যান 95%, আর 5% হচ্ছে আদার মাইক্রোবস। ওকে, এরপরে হচ্ছে যে আমাদের এই যে নর্মাল ফ্লোরাগুলো থাকে বডিতে, এদের কয়েকটা টার্মিনোলজি আমাদেরকে আগে জানতে হবে, তবে আমরা ফার্দার আগাতে পারবো। কি টার্মিনোলজি? এখানে যে কয়েকটা টার্মিনোলজিগুলো আছে, এগুলো আমরা অলরেডি যখন প্যারাসাইটোলজি পড়েছি তখন অলরেডি পড়ে নিয়েছি এগুলো সেকেন্ড ইয়ারে। যে কমেন্সালিজম বলে একটা টার্মিনোলজি আছে, যেখানে কিছু কিছু আছে আমাদের কমেন্সাল ফ্লোরা, তারা আমাদের বডিতে অ্যাজ সাচ কোনো হেল্প করে না, কিন্তু আমাদের বডিতে ক্ষতিও করে না। সুতরাং তারা থাকছে, খাচ্ছে, হেল্প পাচ্ছে, তারা লাইফ লিড করছে বা তাদের বেঁচে থাকছে, কিন্তু আমাদের বডি কোনো ক্ষতিও হচ্ছে না, আবার লাভও হচ্ছে না। ঠিক আছে, ওকে।
নেক্সট হচ্ছে মিউটালিজম বা মিউচুয়ালিজম। এই টার্মিনোলজিটাকে আমরা বলতে পারি যে সিম্বায়োসিস, যেখানে আমরা একে অপরের সঙ্গে বেনিফিশিয়ারি অ্যাকশানে আছি। এবং মোস্ট অফ দ্য প্যাথোজেন অর কমেন্সাল ফ্লোরা সেগুলো হচ্ছে সবই হচ্ছে মিউচুয়ালিজমের মধ্যে থাকে। ল্যাক্টোব্যাসিলাস, এই আমরা আগের ক্লাসেই পড়েছিলাম ইননেট ইমিউনিটির মধ্যে, যে ভ্যাজাইনাল পিএইচটাকে অ্যাসিডিক রাখছে যাতে কোনো ইনফেকশন হচ্ছে না। সেরকম স্কিনের ফ্লোরা, স্কিনে থাকে যাতে ব্যাকটেরিয়া এসে স্কিনে অ্যাটাচ হতে পারছে না প্যাথোজেনিকগুলো। আমাদের ইন্টেস্টাইনে ব্যাকটেরিয়া থাকে, সেগুলো আমাদের প্রপার ডাইজেশন, ভিটামিন প্রোডাকশান, ইউরোভিলিনোজেন কনভার্সন অনেক কিছু হেল্প করছে। সুতরাং আমাদের ম্যাক্সিমাম কমেন্সাল ফ্লোরা থাকে মিউচুয়ালিজম করে, যে তারা থাকছে আমরা হেল্প পাচ্ছি। ইনফেকশন কখন কজ করে? ইনফেকশন হচ্ছে যখন মাল্টিপ্লিকেশন হচ্ছে অ্যাবরাপ্টলি অ্যান্ড অ্যাবনর্মালি করে টিস্যু ড্যামেজ করতে পারে। সার্টেন কন্ডিশন যদি এরকম আসে তখন তারা ইনফেকশনও করতে পারে। কলোনাইজেশন হচ্ছে বেসিক্যালি, এই টার্মিনোলজিটা আমরা সবাই জানি যে যেখানে কোনো একটা মাইক্রোবস একটা পার্টিকুলার টার্গেট টিস্যু বা অর্গ্যানের মধ্যে অ্যাটাচড হওয়ার পরে সেখানে তারা মাল্টিপ্লাই করবে বেসিক্যালি উইদাউট দ্য টিস্যু ড্যামেজ, সেটাকে আমরা বলছি কলোনাইজেশন। এখান থেকে একটা টার্মিনোলজি আমরা পড়েছিলাম যখন ক্যান্ডিডা পড়েছিলাম সেকেন্ড ইয়ারে, যে বায়োফিল্ম ফর্মেশন, যেখানে কিছু কিছু প্যাথোজেন আছে তারা বডির কোনো একটা পার্টিকুলার অংশে বা কোনো ইনস্ট্রুমেন্ট মেডিকেল ডিভাইসে কি করে, যে একটা নিজেরা মাল্টিপ্লাই করে করে এখানে একটা টাফ স্ট্রাকচার তৈরি করে, যেটা ফ্যাগোসাইটোসিস হতে দেয় না, যেটা অ্যান্টিবায়োটিককে তাদেরকে মারতে দেয় না, এবং সেই ইনস্ট্রুমেন্টে যখন বডিতে ঢোকায় ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাসগুলো বডিতে গিয়ে ইনফেকশন করে, যেটাকে আমরা বলেছিলাম বায়োফিল্ম ফর্মেশন। সেখানেও কিন্তু টিস্যু ড্যামেজ অ্যাজ সাচ হবে না যতক্ষণ না প্যাথোজেনটা ফার্দার জার্মিনেট করে মাল্টিপ্লাই করছে। সুতরাং এই যে কলোনাইজেশন, এই টার্মটা আমরা অনেকে ভুল বলি, যে কলোনাইজেশন মানে হচ্ছে ব্যাকটেরিয়ার মানে মাল্টিপ্লিকেশন অ্যান্ড টিস্যু ড্যামেজ। বেসিক্যালি টিস্যু ড্যামেজটা কলোনাইজেশনের সময় হয় না অ্যাজ সাচ, মাল্টিপ্লিকেশন হয় ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়া একটা জায়গাতে গিয়ে ফার্স্ট অফ অল তারা ডেভেলপমেন্ট হয়। সেকেন্ড নেক্সট হচ্ছে ট্রানজেন্ট ফ্লোরা। এই ট্রানজেন্ট ফ্লোরা টার্মিনোলজিটার মানে হচ্ছে কিছু কিছু আবার প্যাথোজেন আছে। প্যাথোজেন এই টার্মিনোলজিটা কেন বলছি এখানে, কারণ তারা কমেন্সাল ফ্লোরা অ্যাজ সাচ নয়, বাট তারা যদি বডিতে কিছু সময়ের জন্য থাকে ইনফেকশনও করে না সাধারণত। একটা সার্টেন পিরিয়ডের জন্য তারা বডিতে থাকলো এবং তারপর থেকে আবার তারা সেখান থেকে মানে ডিস্ট্রয় হয়ে গেল, বা তারা বডির পার্ট থেকে যে অংশগুলোতে তারা ছিল সেখান থেকে তাদের স্প্রেড হয়ে অন্য জায়গায় চলে গেল। এইগুলোকে আমরা বলছি ট্রানজেন্ট ফ্লোরা। এই ট্রানজেন্ট ফ্লোরাটা অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট আছে, কারণ অনেক সময় মেডিকেল প্রসিডিওরের সময় এই ট্রানজেন্ট ফ্লোরাগুলো সারফেস থেকে বডির ভিতরে ঢুকে গিয়ে ইনফেকশন করে। ঠিক আছে, তো এই ট্রানজেন্ট ফ্লোরা মানে হচ্ছে যে কিছু কিছু মাইক্রোবস আছে যারা টেম্পোরারিলি আমাদের বডির কোনো একটা পার্টিকুলার রিজিয়নে কিছু সময়ের জন্য থাকবে, দেন তারপর আবার সেখান থেকে তারা অ্যাব্রাপ্টলি অন্য বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়বে বা ডিস্ট্রয় হয়ে যাবে, হোয়াট এভার। নেক্সট হচ্ছে অপরচুনিস্টিক প্যাথোজেন। এটা আমরা সবাই জানি যে অনেক আছে, যেমন ক্যান্ডিডা। যেমন ক্যান্ডিডা হচ্ছে একটা কমন আমাদের, যেমন হচ্ছে আমাদের পেপটোস্ট্রেপ্টোকক্কাস বা ভিরিড্যান্স গ্রুপ অফ স্ট্রেপ্টোকক্কাস, যেগুলো আমাদের থ্রোটে থাকে, সেগুলো জেনারেলি ইনফেকশন করে না, কিন্তু যদি অপরচুনিটি পায়, ইমিউন সিস্টেম লো হয়ে যায়, সেগুলো আবার রিভার্সিবলি ইনফেকশন করতে পারে। সুতরাং আমাদের কমেন্সাল ফ্লোরাও কিন্তু অনেক সময় কি করতে পারে, যদি অপরচুনিটি পাই তাহলে দে ক্যান কজ দ্য ইনফেকশন। সেই জন্য আমরা কমেন্সাল ফ্লোরার সঙ্গে অপরচুনিস্টিক প্যাথোজেন টার্মিনোলজিটাকে অ্যাড রাখি বেসিক্যালি। এখানে আমাদের যে কোনো গাট মাইক্রোবায়োটা হতে পারে, থ্রোট মাইক্রোবায়োটা হতে পারে, স্কিন হতে পারে, সেই প্যাথোজেনগুলো অনেক সময় অপরচুনিটি পেলে ইনফেকশন করতে পারে। তবে ইনফেকশনটা তারা করে ডিস্ট্যান্ট রিজিয়নে, যে জায়গাতে তারা কমেন্সাল ফ্লোরা সেই জায়গাতে করে না, ডিস্ট্যান্ট রিজিয়নে গিয়ে ইনফেকশনটা করতে পারে। তো এই টার্মিনোলজিগুলো আমরা একটু জাস্ট অলরেডি আমরা জানতাম, জাস্ট একবার ধরিয়ে নিলাম, কারণ ফার্দার যখন আমরা যাবো এই টার্মিনোলজিগুলোর ইউজ হবে বেসিক্যালি। ওকে, তাহলে এই পর্যন্ত বেসিক একটা আইডিয়া গেল যে কমেন্সাল ফ্লোরা কাকে বলে, কয়েকটা টার্মিনোলজি। নেক্সট বলছে যে আমাদের কমেন্সাল ফ্লোরাকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করি। যদি আমরা দেখি যে আমাদের কমেন্সাল ফ্লোরা অনেক আছে, তোকে যদি নাম বলতে বলে তুই একসাথে অনেকগুলো নাম বলে দিলি, ইকোলাই বলে দিলি, স্ট্রেপ্টো বলে দিলি স্পিসিস, ক্যান্ডিডা বলতে পারিস, ঠিক আছে, তুই ধর আমাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসও বলতে পারি। কিন্তু যখন বলবে যে স্পেসিফিক ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দেয়ার প্রেজেন্স, তখন সেটাকে আমরা বলছি দুটো। একটা হচ্ছে রেসিডেন্ট, যেটা আমাদের বডিতে বলা যেতে পারে যে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত থাকে, লাইফ লং, তাদেরকে আমরা বলছি
রেসিডেন্ট মাইক্রোবিয়াল কমিউনিটি বা মাইক্রোবিয়াল ফ্লোরা, যেটা প্রথম স্টার্ট হয় আমাদের জন্মের পর থেকে আস্তে আস্তে আমাদের বডিতে সেইগুলো ডেভেলপ, মানে সেগুলো আলটিমেটলি নেচার থেকে আসে, খাবারের মাধ্যমে হতে পারে, নেচার থেকে হতে পারে, হোয়াট এভার, এবং সেটা আস্তে আস্তে মাল্টিপ্লাই করতে করতে সারা জীবন আনটিল অ্যান্ড আনলেস ডেথ তারা বডিতেই থাকে, এবং তারা মিউচুয়ালিজম করে থাকে, যে তারাও আছে আমরাও হেল্প পাচ্ছি। এটাকে আমরা বলছি রেসিডেন্ট ফ্লোরা। সেই জন্য এখানে কয়েকটা টার্মিনোলজি আছে রেসিডেন্ট ফ্লোরা পড়তে গেলে আমরা দেখব যে একটা হচ্ছে প্রত্যেকের স্পেসিফিক জায়গা আছে, যেমন ইকোলাই গাট রিজিয়ানেই থাকবে, ল্যাক্টোব্যাসিলাস ভ্যাজাইনাল এরিয়াতেই থাকবে, স্ট্রেপ্টোকক্কাস ভিরিড্যান্স থ্রোট রিজিয়ানেই থাকবে। সুতরাং প্রত্যেকের স্পেসিফিক রিজিয়ান আছে, সেই রিজিয়ানই তারা সারা জীবন থাকবে, রেসিডেন্ট। সেকেন্ড হচ্ছে রিএস্টাবলিশ দেমসেলভ ইফ ডিস্টার্ব। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ডায়রিয়া হলো বডি থেকে প্রচুর ফ্লুইড বেরিয়ে গেল, সব গাট ব্যাকটেরিয়াগুলো বেরিয়ে গেল, তাহলে কি হবে? তারা আবার রিস্ট্যাবলিশ করতে পারে। আইদার উই অ্যাক্সিলারেট দ্য রিএস্টাবলিশমেন্ট বাই প্রোভাইডিং দ্য প্রোবায়োটিক, অর টাইমলি তারা রিএস্টাবলিশ হতে পারে। ঠিক আছে, এই যে আমরা খাই না প্রোবায়োটিক, যেখানে যে যার ডায়রিয়া হচ্ছে স্যাচেট দেওয়া হয়, দেখবি যে গরম জলে গুলে খেতে বলে 2 করে 5 দিন, সেখানে তোর মিলিয়নস অফ ল্যাক্টোব্যাসিলাস থাকে, বিফিডোব্যাকটেরিয়াম থাকে, এগুলো হচ্ছে গাট ব্যাকটেরিয়া। ডায়রিয়া হচ্ছে মানে কি, তোর ফ্লাশিং এফেক্টে বেরিয়ে যাচ্ছে, আমরা সেগুলোকে আবার রিলোড করছি। সুতরাং তারা রিএস্টাবলিশমেন্ট হবেই, আইদার আমরা রিলোড করতে পারি যাতে তাড়াতাড়ি রিএস্টাবলিশমেন্ট হয়, আদারওয়াইজ তারা আবার সময় নিয়ে আবার মাল্টিপ্লাই করে করে ওই জায়গাতে আবার তাদের রিএস্টাবলিশমেন্ট হয়ে যায়। এটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অফ রেসিডেন্ট ফ্লোরা। আর থার্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের বেনিফিশিয়ালি অ্যাকশন থাকে। অবভিয়াসলি গাট মাইক্রোব্যাকটেরিয়া শুধুমাত্র কিন্তু আমাদের ওই যে আমরা একটা ধারণা আছে যে আমাদের শুধুমাত্র হজমে সাহায্য করছে বা ইউরিবিলিনোজেন কনভার্সনে সাহায্য করছে, না, কিন্তু এটাতে পুরো রিসার্চ আছে যে আমাদের গাট ব্রেন হেলথ বলে, একটা প্রপার রিসার্চ টার্মিনোলজি গাট ব্রেন হেলথ, যে কিভাবে আমাদের ইন্টেস্টাইনের সঙ্গে ব্রেনের লিঙ্ক আপ আছে। সেখানে বলছে আমাদের মুড বুস্টিং থেকে শুরু করে আমাদের হরমোনাল ব্যালেন্স, আমাদের সাইন্যাপ বা আমাদের নিউরনের ফাংশন, সমস্ত কিছুতে কিন্তু গাট মাইক্রোবায়োটা অলরেডি অ্যাটাচড আছে। সেই জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা নিয়ে অনেক নিউট্রিশন যারা মানে আছে, নিউট্রিশনে এটা একটা বড় টপিক, যে গাট ব্রেন অ্যাক্সিস বলা হয়, যে কিভাবে আমাদের গাটের সঙ্গে ব্রেনের লিঙ্ক আপ আছে। আর ব্রেন মানে কি, মেন নার্ভাস সিস্টেম, যেখান থেকে পুরোপুরি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা ডেভেলপ হয়ে পুরোপুরি আমাদের যা যা করার জন্য যে ডেটাগুলো সেগুলো দেয়। সুতরাং পুরোটা একটা লিঙ্ক আপ থাকে। সেই জন্য রেসিডেন্ট ফ্লোরা এইটা কিন্তু একটা বিশাল জিনিস, এটাকে আমরা সবাই নেগলিগেট করি, আমরা অনেকে জানি না, ইভেন 4টে নাম বলতে বললে কেউ বলতে পারে না। তো এটা হচ্ছে আমাদের রেসিডেন্ট ফ্লোরা। এক্সাম্পল একটা কমন এখানে লেখা আছে ইকোলাই ইন্টেস্টাইনে। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস ব্যাপার, যে আমরা যখন ইকোলাই লিখবো কিন্তু পুরোটা লিখবো, কারণ এখানে আমরা এন্টামিবা কোলাইও পড়বো, নর্মাল ফ্লোরার মধ্যে থাকে। সুতরাং ইকোলাই বলতে দুটোই ডিনোট করা যেতে পারে, এন্টামিবা কোলাই যেটা একটা প্রোটোজোয়া, আবার এস্টেরিচিয়া কোলাই যেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। সেই জন্য আমরা যখন বলবো যেটা পুরোটাই বলবো। যেমন এখানে রেসিডেন্ট ফ্লোরার মধ্যে যে এক্সাম্পলটা দিয়েছি আমরা, এস্টেরিচিয়া কোলাই। সেকেন্ড যেটা বলছে ট্রানজেন্ট ফ্লোরা, এটা অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে একটু ক্ষতিকারক। কাদের ক্ষেত্রে ক্ষতিকারক না, যখন এরকম কোনো কন্ডিশন অ্যারাইজ হবে যেখানে পেশেন্টের আইসিইউতে আছে, পেশেন্ট সিসিইউতে অনেক দিন ভর্তি হয়ে আছে, পেশেন্ট হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ, তাদের ক্ষেত্রে এই ট্রানজেন্ট ফ্লোরাগুলো একটা লাইফ থ্রেটেনিং সিভিয়ারিটি করতে পারে। সুতরাং ফার্স্ট অফ অল এখানে একটা টার্ম আছে, দেখ, যে যারা ইনহ্যাবিট বডি সারফেসে বা মিউকাস মেমব্রেনে থাকে টেম্পোরারিলি, ইনহ্যাবিট বলছি, ইনহিবিট না কিন্তু, মানে থাকে। ইনহ্যাবিট মানে হচ্ছে যে বেসিক্যালি এরা কিছু সময়ের জন্য, যেমন একটা আমরা পড়েছিলাম যে প্যারাটেনিক হোস্ট, ডেফিনেটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট, প্যারাটেনিক হোস্ট, যেখানে একটা ক্যারিয়ার হোস্টও বলতাম, যে যেখানে হোস্ট প্যারাসাইটের কোনো লার্ভাল স্টেজ ডেভেলপমেন্ট হবে না, বাট ক্যারি করবে কিছু সময়ের জন্য। সেরকমই বলছে ট্রানজেন্ট ফ্লোরা হচ্ছে যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের বডির সারফেসে বা মিউকাসে থাকবে পার্টিকুলারলি স্পেসিফিক টাইমের জন্য, টেম্পোরারিলি। ঠিক আছে, এবারে বোঝে যে তাহলে কখন এরা ক্ষতিকার হতে পারে। ফার্স্ট অফ অল কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানতে হবে। ফার্স্ট কি বলছে, ডু নট কজ ডিজিজ হোয়েন রেসিডেন্ট ফ্লোরা ইজ ইনট্যাক্ট। এটা হচ্ছে মেন পয়েন্ট। যদি আমাদের প্রত্যেকটা অর্গ্যান বা মিউকাসে যে রেসিডেন্ট ফ্লোরাগুলো আছে তারা তাদের অ্যামাউন্টে বা তারা তাদের ফাংশনালি ঠিক থাকে,
তাহলে আমাদের ট্রানজিয়েন্ট ফ্লোরাগুলো কোনো ক্ষতি করতে পারে না, কারণ তারা প্লেসই পাবে না ওই জায়গাতে গিয়ে ইনফেক্ট করার। বাট কখন ইনফেক্ট করতে পারবে? ইফ দ্য রেসিডেন্ট ফ্লোরা ইজ ডিস্টার্বড, যদি এমন কোনো কন্ডিশন হয়, যেমন ডায়রিয়া হলো, রেসিডেন্ট ফ্লোরা বেরিয়ে গেল, তখন তারা ইনফেক্ট করলো, ঠিক আছে? সেই জন্য যদি কোনো ডিস্টার্ব কন্ডিশন হয়, কারো স্কিনে কেটে গেল, বড় উন্ড ইনফেকশন, রেসিডেন্ট ফ্লোরা ডিস্ট্র্যাক্ট হলো, ইনফেকশন করলো। সুতরাং ইনফেকশন ট্রানজিয়েন্ট ফ্লোরা তখনই করবে যখন রেসিডেন্ট ফ্লোরাগুলো ডিস্টার্ব হবে, আইদার বাই ফিজিক্যালি অর বাই ইমিউনোলজিক্যালি। ইমিউনোলজিক্যালি মানে কি? আমাদের ইমিউন সিস্টেম কোনো কারণে সাপ্রেসড হয়ে গেল, রেসিডেন্ট ফ্লোরাগুলো ফাংশনালিটি কমে গেল, তখন এই ট্রানজিয়েন্ট ফ্লোরাগুলো ইনফেকশন করতে পারে। কিন্তু এদেরকে আবার আমরা ইজিলি হাইজিনের মাধ্যমে এলিমিনেটও করতে পারি। কমন এক্সাম্পল দুটো, একটা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ক্লেবসিয়েলা নিউমোনি, যেটাকে আমরা বলছি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই ক্লেবসিয়েলা নিউমোনি এমন একটা ব্যাকটেরিয়া যেটা মেনলি কি করে, আমরা পড়েছিলাম ব্যাকটেরিওলজিতে, যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইউটিআই করে বেসিক্যালি। যেখানে কোনো একটা পেশেন্ট হসপিটালে ভর্তি আছে আইসিইউ সিসিইউতে, তার কোনো একটা কন্ডিশন হয়েছে, সেখানে তার একটা ইউটিআই হয়ে গেল, ব্লাড আসছে ইউরিনের মাধ্যমে, আমরা কালচার করে দেখলাম ক্লেবসিয়েলা পেয়েছি। সুতরাং এই ক্লেবসিয়েলাটা কিন্তু অ্যাকচুয়াল একটা ট্রানজিয়েন্ট ফ্লোরা, যেটা পেশেন্টের ওই ইমিউনো সাপ্রেশনের সুযোগ নিয়ে ইউটিআই করছে। সেরকম আরেকটা টার্ম আমরা খুব কমন পড়েছি, এমআরএসএ, ঠিক আছে, যেটা হচ্ছে তোর মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাপরিয়াস। ব্যাকটেরিয়াল যে ড্রাগটা আছে এমআরএসএ বলা হয় আমাদেরকে, এই স্ট্যাফাইলোকক্কাসের এই মেডিসিনটা বেসিক্যালি কমন একটা মেডিসিন, যেটাতে স্ট্যাফাইলোকক্কাসকে আমরা ইজিলি মানে ডিস্ট্রয় করতে পারি। তবে কিছু কিছু স্ট্যাফাইলোকক্কাস আছে তারা হচ্ছে মেথিসিলিনের রেজিস্ট্যান্স থাকে এবং ডিস্ট্রয় করা যায় না, তারাও পেশেন্টের ওই ইমিউনো সাপ্রেশনের সুযোগ নিয়ে আমাদের ইনফেকশন করতে পারে। সেই জন্য ট্রানজিয়েন্ট ফ্লোরা যেটা আছে এগুলো বেশি আমাদের অ্যাকচুয়াল যখনই কোনো পেশেন্টের HAI হবে, হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, সেখানে কিন্তু এই ট্রানজিয়েন্ট ফ্লোরাগুলো একটা বড় অ্যামাউন্টে রেসপন্সিবল। যদিও HAI মানি ট্রানজিয়েন্ট ফ্লোরা না, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন আরও অনেকে আছে, এন্টেরোকক্কাস করতে পারে, ঠিক আছে, আরও অনেক ব্যাকটেরিয়া করতে পারে, বাট ট্রানজিয়েন্ট ফ্লোরা তার মধ্যে একটা ইম্পর্টেন্ট রোল থাকে। আচ্ছা, এই পর্যন্ত তাহলে আমরা জাস্ট দুটো মেন ফ্লোরার ডেফিনেশন পড়লাম উইথ দেয়ার প্রপার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি, বা তাদের হেল্পফুল নেচার আর কখন ডিজিজ করছে সেই নেচারটা। এবারে যদি আমরা দেখি যে অ্যাকচুয়ালি কত ব্যাকটেরিয়া আমাদের থাকে, সেটা বলছে নিয়ার অ্যাবাউট 10⁻14 ব্যাকটেরিয়া আছে আমাদের বডিতে, যেখানে হিউম্যান সেল বলছে যে অলমোস্ট 10⁻13। সুতরাং ওই জন্যই প্রথমে বললাম যে উই আর মোর ব্যাকটেরিয়া দ্যান হিউম্যান বেসিক্যালি, কারণ আমাদের বডিতে ব্যাকটেরিয়াল যদি আমরা কাউন্ট করি, হিউম্যান সেলের থেকে ব্যাকটেরিয়া বেশি আছে কমেন্সাল ফ্লোরা হিসাবে। এবং বেসিক্যালি এরা এরোবিক অ্যানএরোবিক দুটো টাইপসেরই থাকতে পারে, ভ্যারিয়েশন থাকে অর্গ্যান অনুযায়ী। এবং মেন হচ্ছে ব্যাকটেরিয়া, প্রিডমিনেন্ট হচ্ছে অবশ্যই ব্যাকটেরিয়া, তবে ফাঙ্গাস লাইক ক্যান্ডিডা, প্যারাসাইট লাইক এন্টামিবার কিছু স্পিসিস, ভাইরাস লাইক প্যাপিলোমা ভাইরাস, ব্যাকটেরিওফাজ, এরাও কিন্তু অ্যাজ এ কমেন্সাল ফ্লোরা থাকতে পারে, বাট এদের সংখ্যাটা খুবই কম, সেই জন্য ব্যাকটেরিয়াটাই মেনলি থাকে। নেক্সট হচ্ছে যে এরা কখন আসে বডিতে, মেন হচ্ছে বার্থের সময় থেকেই এদের স্টার্ট হয়ে যায় অ্যাকুমুলেশন হওয়াটা, এবং তারপর মাল্টিপ্লিকেশন করতে করতে সারা বছর বা সারা জীবন আমাদের বডিতে থাকে। এবং যখনই কোনো বডির স্পেসিফিক সাইট এরা তৈরি হবে, সারা জীবন সেই জায়গাতেই পার মাল্টিপ্লাই করতে 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 নিজেদের যে এক্সিস্টেন্স সেটা মেনটেন রাখে। এটা হচ্ছে তাদের বেসিক নেচার্স, ঠিক আছে। এবং ভাইরাসের ক্ষেত্রে যেটা বলছিলাম আমরা, ভাইরাসের ক্ষেত্রেও কিছু আমাদের মাইক্রোবায়োটা থাকে, যেটাকে আমরা বলছি ভাইরোম। এই টার্মিনোলজিতে এমসিকিউ আসছে যে হোয়াট ইজ ভাইরোম। ভাইরোম হচ্ছে বেসিক্যালি ভাইরাল বা ভাইরাস কমেন্সাল ফ্লোরাকে আমরা এক কথায় ভাইরোম বলতে পারি, যেটা হিউম্যান বডিতে মেনলি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থাকতে পারে আর ব্যাকটেরিওফাজ থাকতে পারে, এই দুটো থাকতে পারে। আবার আমরা বলছি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হচ্ছে একটা অঙ্কোজেনিক ভাইরাস, যেটা সার্ভাইকাল ক্যান্সার করে। কখন? যদি তারা ওই যে ট্রানজিয়েন্ট ফ্লোরা হিসাবে বডির মধ্যে ঢুকে গিয়ে সেখান থেকে ফার্দার মাল্টিপ্লাই করে ইনফেকশন করতে পারে। সেই জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ব্যাপারটা। সেই জন্যই আমাদের সার্ভিক্স রিলেটেড কোনো অ্যাবনর্মালিটি হলে, লাইক
অ্যাবনর্মাল ডিসচার্জ, পেন, ইউরিনেশনের জ্বালা পোড়া, ঠিক আছে, এরকম কোনো কন্ডিশন হলে পেশেন্টের তো ইউটিআই করাই হয়, তার সঙ্গে একবার এইচপিভি ডিটেকশনও করে নেওয়া হয় বা প্যাপ স্মিয়ার করে দেখে নেওয়া হয় যে কোনো সার্টেন চেঞ্জেস এসছে কিনা। কারণ একটা কমন কনসার্ন হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এবং এটা অবশ্যই আর একটা জিনিস ব্যাপার আছে যে এগুলো হচ্ছে যে এজ, লাইফস্টাইল, ডায়েট এইগুলোর সঙ্গে অনেক সময় মানে এইগুলোর সঙ্গে অ্যাটাচড হতে পারে, ঠিক আছে, এজের সঙ্গে, লাইফস্টাইলের সঙ্গে, ডায়েটের সঙ্গে, এইগুলোর সঙ্গে ইনফ্লুয়েন্স থাকতে পারে তাদের। সেই জন্য আমাদের ভাইরাসের ক্ষেত্রে ভাইরাল কমেন্সাল ফ্লোরাটা তুলনামূলক মানে কম্পেয়ার যদি করি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে খুব কম অ্যামাউন্টে থাকে, বাট তারা যদি আমাদের ট্রানজিয়েন্ট ফ্লোরা হিসাবে থাকে তাহলে একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন লাইক হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অঙ্কোজেনেসিটি করতে পারে। তো এই পর্যন্ত বেসিক হলো। এবার বলছে যে প্রত্যেকটা অর্গ্যানে কী কী আছে কয়েকটা নাম মনে রাখা, এটা পুরোপুরি অপশনাল। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে আমরা সব মনে রাখতে পারবো না, কখনোই মনে থাকবে না, আমারও মনে নেই, কারোই থাকে না, আমরা কয়েকটা মনে রাখবো। এখানে যেমন দেখ যে ছকটা দেওয়া আছে যে ওরাল ক্যাভিটিতে কী কী থাকে, এটা আমাদের জেনে রাখতেই হবে। কারণ তুই ধর কারো থ্রোট সোয়াব নিলি, থ্রোট সোয়াব নেওয়ার পরে গ্রাম স্টেন করে তুই চেনস অফ কক্কাস পেলি, তার মানে তুই বলে দিবি না যে তার স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন হয়েছে, কারণ সেখানে ভিরিড্যান্স স্ট্রেপ্টোকক্কাই বেসিক্যালি থাকে। সেই জন্য আমাদেরকে জানতে হবে যে স্যালাইভাতে কি ব্যাকটেরিয়া বেশি থাকে, থ্রোটে কি ব্যাকটেরিয়া থাকে, যেটা হচ্ছে আমাদের একটা অল্টারনেটিভ ডায়াগনোসিসে হেল্প করে। সুতরাং কিছু কিছু স্যাম্পেল আছে, সেই স্যাম্পেলে যদি আমরা কিছু ব্যাকটেরিয়া পাই আমরা সেটাকে 100% অ্যাকিউরেট ধরে নিই না, ঠিক আছে। কিছু কিছু জায়গা আছে যেখানে ব্যাকটেরিয়া পাওয়া মানে কি সেটা কমেন্সালও হতে পারে, আবার প্যাথোজেনও হতে পারে। আবার কিছু কিছু স্যাম্পেল আছে যেখানে ব্যাকটেরিয়া পাওয়া মানে 100% প্যাথোজেন, যেমন সিএসএফ, এখানে আমরা কখনোই ব্যাকটেরিয়া পাবো না, তার মানে 100% প্যাথোজেনিক এটা, ঠিক আছে। বাট স্যালাইভা, স্পুটাম, ভ্যাজাইনাল সিক্রেশন, ইউরেথ্রাল ডিসচার্জ, সেখানে কিছু ব্যাকটেরিয়া পেলাম, দে মে বি প্যাথোজেনিক, মে বি কমেন্সাল। সেই জন্য আমাদের এই জায়গাটাকে মনে রাখতে হবে যে কোন কোন জায়গাতে কী কী টাইপসের ব্যাকটেরিয়া থাকতে পারে। টাইপস বলতে ইন দ্য সেন্স যে কক্কাস না ব্যাসিলাস, যাতে আমরা ডাইরেক্টলি কোনো কিছু পেশেন্টকে না বলে দিই, ঠিক আছে, যে একটা ব্যাকটেরিয়া পেলাম মানে যে পজিটিভ, এরকম কোনো কিন্তু ব্যাপার নেই, থাকতেই পারে। সেই জন্য ফার্স্ট অফ অল ওরাল ক্যাভিটিতে এখানে দেখ যে কত ব্যাকটেরিয়া থাকে আর এরোবিক অ্যানারোবিকের রেশিও দেওয়া আছে, এটা পুরোপুরি অপশনাল, দরকার নেই পড়ার, আছে তো আছে। কারণ আমরা তো বলবো না যে স্যালাইভাতে 10⁶ to 10⁹ পার ml ব্যাকটেরিয়া থাকে এবং 50-50 থাকে অ্যারোবিক অ্যানারোবিকের রেশিও, এগুলো দরকার নেই। যদি কারো মনে হয় যে একটু ভাল লাগছে পড়বো এমসিকিউ এর রেসপেক্টে, ঠিক আছে, আদারওয়াইজ দরকার নেই। শুধু নামগুলো যে স্যালাইভাতে বেসিক্যালি ভিরিড্যান্স গ্রুপ অফ স্ট্রেপ্টোকক্কাস থাকে, টুথ সারফেসে অ্যাক্টিনোমাইসিটিসের কিছু স্পেসিফিক স্পিসিস থাকে। আচ্ছা, জিনজিভা, এটা একটা খুব কমন ব্যাপার, জিনজিভাইটিস বলা হয় অনেক সময়, ঠিক আছে। সেখানে কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া হতে পারে, অনেক কিছুই থাকতে পারে, তার মধ্যে কমন হচ্ছে বিফিডো ব্যাকটেরিয়াম আর স্পাইরোকিটসও থাকতে পারে এবং প্যারাসাইটও থাকতে পারে। এই জায়গাটা যে জিনজিভাতে কী কী থাকে, এই জায়গাটা হচ্ছে অনেক সময় মানে ফাইভাতে কোশ্চেন আসে যে জিনজিভাইটিস কাকে বলে, কাকে বলে কেউ বলতে পারবি? ময়নাকে একবার কোশ্চেন করেছিলিস আমাকে। হোয়াট ইজ জিনজিভাইটিস? মিউট্যান্স ছাড়াও কিন্তু এই যে নামগুলো দেখলি এগুলো সব জিনজিভাইটিস করতে পারে। সিমটম কি আছে? সিমটম হচ্ছে যে একটা অর্ডার বেরোবে মুখ দিয়ে ফার্স্ট অফ অল, হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে ইনফ্লামেশন হয়ে যাবে আমাদের গাম এরিয়ায়, মানে দাঁতের মাড়িতে, সোজা কথা একদম বাংলাতে প্রপার যদি বলা হয় যে ওই জায়গাটা ফুলে থাকবে, সাদা সাদা হবে, একটু ব্যথা লাগবে, ইভেন অনেক সময় ওসব কিছুই থাকে না, শুধুমাত্র তোর ওই ব্যাড স্মেল হয়, ঠিক আছে। সুতরাং এটা খুব একটা কমন যে এখানে শুধু ব্যাকটেরিয়া যে রেসপন্সিবল সেটা নয়, জিনজিভাইটিসে অনেক কিছু থাকতে পারে, ইভেন প্যারাসাইট ক্যান অলসো কজ দ্য জিনজিভাইটিস লাইক এন্টামিবা জিনজিভাইলিস আর হচ্ছে ট্রাইকোমোনাস টিনেক্স। এই উচ্চারণগুলো করতে খুব চাপ লাগে। ওকে, তাহলে এই জায়গাটাতে একটু আমাদের ইম্পর্টেন্স হলো সিম্পলি, কারণ আমরা সবাই জানি যে স্যালাইভাতে ভিরিড্যান্স স্ট্রেপ্টোকক্কাস থাকে, কিন্তু অ্যাক্টিনোমাইসিস যে টুথে থাকে এটা আমরা অনেকেই জানি না। আর জিনজিভাতে আমরা সবাই বলছি যে স্ট্রেপ্টোকক্কাস মিউট্যান্টস, কিন্তু এগুলো ছাড়াও ওই বিফিডো ব্যাকটেরিয়াম যেটা মেন ব্যাকটেরিয়া আমাদের গাট, সেটা কিন্তু জিনজিভাতেও থাকতে পারে, ঠিক আছে, স্পাইরোকিটস হতে পারে। বাট আমি যে বললাম স্ট্রেপ্টোকক্কাস মিউট্যান্স যেটা, ওটা বেসিক্যালি কিন্তু কমেন্সাল ফ্লোরা হিসাবে পড়ে না,
সেই জন্য এখানে আমরা ওইগুলো দিলাম না, কমেন্সাল ফ্লোরা হিসাবে এইগুলো পড়ে সেই জন্য দিলাম। ঠিক আছে, তো ওইটা ট্রানজিয়েন্ট ফ্লোরার মধ্যে পড়তে পারে, যে কোনো কারণে এগুলোর ইমব্যালেন্স হলে ইনফেকশন করছে, যার ফলে জিঞ্জিভাইটিস হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, গামসে ব্যাড স্মেল হচ্ছে, ফুলে যাচ্ছে, ব্যথা করছে, সেখান থেকে তুই অ্যান্টিবায়োটিক বা কিছু ওষুধ খেলি, কমলো, বাট ওটা আলটিমেটলি পুরোপুরি সারে না ওইভাবে। ঠিক আছে, যদি কোনো মানে ক্যাভিটি থাকে সেটাকে ফিল করতে হয়, বা সেরকম হলে আরসিটি করতে হয়, অনেক কন্ডিশন থাকে ফার্দার অ্যাটাচড। ওকে, এটা হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটির কমেন্সাল ফ্লোরা। জাস্ট কিছুই নয়, খাতায় যখন লিখবি স্যালাইভা হাইপেন দিয়ে একটা নাম লিখে রাখবে, আর কিচ্ছু নয়, কিন্তু নাম অবশ্যই মনে রাখতে হবে, ইচ অ্যান্ড এভরি স্পেসে এমসিকিউ আসবে। ঠিক আছে, সুতরাং এখন তো মোটিভেশন পেয়ে গেছিস সবাই, যার কোনো মার্কসের গল্প নেই, 85 থাকবে পুরোপুরি সিবিটি কম্পিউটার বেস টেস্ট। ঠিক আছে, সুতরাং একদম তেড়ে পড়াশোনা করতে হবে, আর কোনো চাপ নেই, আর কোনো তেল মারারও জায়গা নেই যে একটু টিচারকে তেল মেরে দিয়ে নাম্বার বেশি দেবে, কোনো ব্যাপার নেই, তাই তো রিঙ্কু? চাপ নেই তো আর, কি বল? তো মাল ঘুমোচ্ছে, শুনছিস তো ভাই? তোকে আমি জিজ্ঞাসা করবো, দাঁড়া ক্লাসটা হোক। তো এটা খুব ভালো হয়েছে জানিস তো, যে একদম আর কোনো চাপ নেই ভাই, এবং এটা অলরেডি আর চেঞ্জ হবে না, যে একদম ইভেন সবচেয়ে বেটার যেটা, যে তুই কোথায় থেকে পড়লি না পড়লি ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তুই 85-তে যদি 80 পেয়ে যাস, তো ভাইভাতে 5ও দিক না, তোকে আটকাবে কে আর? ঠিক আছে, সুতরাং এই জন্য পড়াশোনাটা ভালোভাবে করতে হবে, মানে না রে, আমি এর কথা বলছি না, আমি অ্যাকচুয়াল চাকরির কথা বলছি। এখন পরীক্ষা তো এক্সটার্নালি দেখবে, পরীক্ষা পুরো পরীক্ষা সিস্টেমও চেঞ্জ হয়ে গেছে, বাইরের কলেজে পরীক্ষা পড়বে, এক্সটার্নাল খাতা দেখবে, একদম সুন্দর হয়েছে, এইগুলো আমি চাইছিলাম, একদম ফাইনাল। ঠিক আছে, খুব ভালো হয়েছে, খুব। আমরাও এরকমই পরীক্ষা দিয়েছিলাম। না, ভাইবা বাইরের কলেজে হবে না, প্র্যাকটিক্যাল ভাইবা তো অলওয়েজ নিজের কলেজ, রিটেনটা বাইরের কলেজে হবে, খাতা এক্সটার্নাল দেখবে। ঠিক আছে, খুব ভালো হয়েছে, এগুলো সুন্দর চেঞ্জ হচ্ছে, এগুলো হওয়া দরকার। সেই জন্য এখন যার দম যত বেশি পড়ো ভাই, সোজা কথা। আর পড়ো মানে কিছুই নয়, কতটা ভালোভাবে তুই ছোট ছোট ইনফরমেশনগুলোকে গ্যাদার করতে পারবি, আর কিছুই নয়, স্টেপ বাই স্টেপ। নেক্সট হচ্ছে ন্যাজোফ্যারিংস, ন্যাজাল এরিয়াতে। এখানে মেনলি আমাদের আলফা আর নন হিমোলাইটিক কিছু স্ট্রেপ্টোকক্কাস থাকে, মানে পার্শিয়াল হিমোলাইসিস, গ্রিনিশ ডিসকালারেশন করতে পারে, বা হচ্ছে গামা হিমোলাইটিক বা নন হিমোলাইটিক কিছু স্ট্রেপ্টোকক্কাস থাকে, এবং নন প্যাথোজেনিক নাইজেরিয়া, ডিপথেরয়েডস, স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস, এগুলো সব ন্যাজোফ্যারিংসে থাকতে পারে, নন প্যাথোজেনিক। কিন্তু ভুল করে কেউ যেন নাইজেরিয়া লিখে দিসনি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ নাইজেরিয়ার বা যে কোনো ব্যাকটেরিয়ারই অনেক ধরনের স্পিসিস থাকে, তারা সবাই আর মেডিকেলি প্যাথোজেনিক হয় না। সেই জন্য আমরা এখানে বলবো যে নন প্যাথোজেনিক গ্রুপ অফ ডিপথেরয়েডস, স্ট্যাপ এপিডার্মিডিস, ঠিক আছে, নাইজেরিয়া স্পিসিস, এইগুলো আমাদের ন্যাজোফেরিংসে থাকতে পারে। এবং লেস প্রিডমিনেন্ট হচ্ছে আদার্স, যেগুলো দরকার নেই মনে রাখার, প্রিডমিনেন্ট এরবগুলো বললেই হবে শুধুমাত্র, যে কোন কোন এরবিক ব্যাকটেরিয়া প্রিডমিনেন্টলি আমাদের ন্যাজাল বা ন্যাজোফ্যারিংস বা ন্যাজাল রিজিয়নে থাকে। আচ্ছা, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। মেন আমাদের মুড, আমাদের ইমিউনিটি, আমাদের প্রপার ডাইজেশন, আমাদের প্রপার এক্সক্রিশন, সমস্ত কিছু এই গাট মাইক্রোবায়োটার রেসপন্সিবল আছে। সেই জন্য এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, যে আমাদের কোথায় কোথায় কী কী টাইপসের মাইক্রোবায়োটা থাকতে পারে। যদি আমরা বলি ওভারঅল, তাহলে আমরা সবাই জানি যে আমাদের ল্যাক্টোব্যাসিলাস, বিফিডোব্যাকটেরিয়াম, এই দুটো ব্যাকটেরিয়া বেশি থাকে আর কি। বাট এদের মধ্যেও কিছু কিছু টাইপস আছে, যেমন ধর স্টোমাকে বেসিক্যালি থাকে হেলিকোব্যাক্টর পাইলোরি। আবার এই হেলিকোব্যাক্টর পাইলোরি ক্রনিক ডায়রিয়া করে, যদি সেটা কোনো কারণে ফার্দার তাদের লোকেশন চেঞ্জ করে দেয় বা প্যাথোজেনিক ফর্মে গিয়ে ইনফেকশন করতে পারে। ক্রনিক ডায়রিয়া, পেশেন্টের ডায়রিয়া হচ্ছে, খুঁজেই পাচ্ছে না যে কেন হচ্ছে, ওপিসি নেগেটিভ, ওবিটি নেগেটিভ, সিস্ট ফিস্ট কিচ্ছু পাচ্ছে না, কালচার করছে, কারণ হেলিকোব্যাক্টর পাইলোরি অ্যাজ সাচ আমরা ওইভাবে ধরিই না, খুব রেয়ারেস্ট ফর্ম, কিন্তু এটা হচ্ছে একটা কমন, মানে কমন বলবো না, রেয়ারই,
বাট ক্রনিক ডায়রিয়া করতে পারে, কিন্তু এর মেন লোকেশন কোথায়? স্টোমাকে এটা হচ্ছে মেনলি থাকে। নেক্সট হচ্ছে জেজুনাম বা ইলিয়ামে এন্টেরোব্যাকটেরিয়াসি, বেসিক্যালি আমরা ইকোলাই বলতে পারি টার্মটা এখানে। আর টার্মিনাল ইলিয়াম বা কোলনের দিক করে বিফিডোব্যাকটেরিয়াম। একটা দুটো করে মনে রাখলেই হবে, বেশি মনে রাখার কোনো প্রয়োজন নেই, বাট প্রত্যেকটা রিজিয়ান ধরে মনে রাখতে হবে। যে স্টোমাকে হলে ল্যাক্টোব্যাসিলাস আর হেলিকোব্যাক্টার পাইলোরি, এই দুটো নাম ইম্পর্টেন্ট। জেজুনাম ইলিয়ামের ক্ষেত্রে হলে এন্টেরোব্যাকটেরিয়াসিস স্পেসিফিক্যালি ইকোলাই, আর টার্মিনাল কোলন বা টার্মিনাল ইলিয়াম বা কোলনের মধ্যে হলে বিফিডোব্যাকটেরিয়াম। বাকি যেগুলো আছে ক্লস্ট্রিডিয়াম, এন্টেরোকক্কা, স্ট্রেপ্টোকক্কা, এইগুলো বলার আগে আমরা বলবো নন প্যাথোজেনিক ফর্ম অবভিয়াসলি, ঠিক আছে, কারণ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস্ট অবভিয়াসলি হবে না। সেই জন্য আমরা কমন যে টার্মিনোলজিগুলো আমরা পড়ে এসেছি সেগুলোকেই বেশি ফোকাস করবো, এই যে বিফিডোব্যাকটেরিয়াম, ফিউসোব্যাকটেরিয়াম, এগুলো। এখান থেকে কিন্তু একটা 5 নম্বরের শর্ট নোট আছে থার্ড ইয়ারে বেসিক্যালি, যে কমেন্সাল ফ্লোরা দিতে পারে বা বেনিফিশিয়ালি ফাংশনস অফ কমেন্সাল ফ্লোরা, সেই জন্য তখন আমরা এইগুলোকে জাস্ট ছোট ছোট করে এক লাইন করে লিখে দেবো। এবং এখানে যেটা লেখা আছে এটাই দেখ যে কমেন্সাল ফ্ল্যাজেলেটসও কিছু আছে আমাদের ইন্টেস্টাইনে, মানে শুধু যে ব্যাকটেরিয়া আছে তা না, আমাদের ইন্টেস্টাইনে কিছু কমেন্সাল ফ্ল্যাজেলেটসও থাকে। তার মধ্যে আমাদের এর নামটা খুব সহজ একটু, এন্টেরোমোনাস হমিনিস, কারণ এই নামগুলো আমি মানে উচ্চারণ করতে গেলে দুবার পড়তে হবে আগে, ঠিক আছে, সেই জন্য মনে না থাকলে অসুবিধা নেই, একটা দুটো নাম মনে রাখলেই হবে। যেমন এন্টেরোমোনাস হমিনিস হচ্ছে একটা কমন ফ্ল্যাজেলেটস যেটা আমাদের ইন্টেস্টাইনে থাকে, আদারওয়াইজগুলো থাকুক না থাকুক মনে অসুবিধা নেই। বাট মেন ব্যাপার হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট ইজ প্রিডমিনেন্ট সাইট অফ নর্মাল ফ্লোরা, মানে আমাদের বডিতে এই যে বললাম 10⁻14 অলমোস্ট অ্যারাউন্ড আছে কমেন্সাল ফ্লোরা, তার মধ্যে 50%-এর বেশি হচ্ছে আমাদের শুধু জিআই ট্র্যাক্টেই আছে, আর বাকি আদার বডি পার্টগুলোতে আছে। সেই জন্য জিআই ট্র্যাক্টের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, এবং সেই জন্যই গাট ব্রেন অ্যাক্সিসটা বেশি ইম্পর্টেন্ট আমাদের পুরো ওভারঅল হিউম্যান লাইফ লিডিং করার জন্য। ফিমেল ভ্যাজাইনাল ট্র্যাক্ট, এটা আমরা অলরেডি জানি, ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফাইলাস বলা হয়, যদি পুরো নাম বলি আমরা ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফাইলাস, ঠিক আছে, যেটা হচ্ছে পিএইচটাকে মেনটেন করে, অ্যাসিডিক পিএইচে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করে, যার ফলে আমাদের কমন যে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো সেগুলো ফিমেলদের ক্ষেত্রে হয় না। তা নাহলে কিন্তু ফিমেল অ্যানাটমিক্যাল রিজিয়নের জন্য, শর্ট ইউরেথ্রার জন্য ইউটিআই বেশি হয় ফিমেলদের ক্ষেত্রে। একটা কোশ্চেন থাকে যে কেন ফিমেলদের ক্ষেত্রে ইউটিআই বেশি হয়, যেখানে আমরা অ্যান্সার দিই যে ফিমেলদের বেসিক্যালি অ্যানাটমিক্যাল রিজিয়ন বা আমাদের জেনাইটাল অর্গানের অ্যানাটমির জন্য যে ইউরেথ্রাটা শর্ট থাকে, তাড়াতাড়ি ব্যাকটেরিয়াগুলো প্যাসেজে আপার ফ্লোর হয়ে ইনফেকশন করে। তো যদি এই কমেন্সাল ফ্লোরা না থাকতো তাহলে কিন্তু আরও ম্যাসিভলি ইউটিআই হতো ফিমেলদের ক্ষেত্রে, বাট সেটা হয় না শুধুমাত্র ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফাইলাস থাকার জন্য, যারা ব্যাকটেরিয়াগুলোকে নিউট্রালাইজ করে দেয় ওই অ্যাসিডিক পিএইচ, আদারওয়াইজ কিন্তু প্রচুর ইনফেকশন হতো, ইউটিআই এমনিতেই হয়। ওকে, স্কিনের ক্ষেত্রে বলছি যেটা, সেটা হচ্ছে আমাদের ইননেট ইমিউনিটিতে বেশি হেল্প করে। আমাদের স্ট্যাফের থাকতে পারে বিভিন্ন স্পিসিস নন প্যাথোজেনিক ফর্ম, নন প্যাথোজেনিক নাইজেরিয়ার কিছু থাকতে পারে, ঠিক আছে। সেই জন্য আমাদের স্কিনটাতে আমরা বলছি যে আমাদের বডির পুরো লার্জেস্ট অর্গান অবভিয়াসলি স্কিন সারা বডিতে, এবং সেখানে মিলিয়নস অফ ব্যাকটেরিয়া থাকে যারা অ্যাজ এ গার্ড হিসাবে থাকে, গার্ড বর্মর মতো থাকে আর কি, মানে ঢাল হিসাবে থাকে, যাতে প্যাথোজেনগুলো বাইরে যখনই আসবে বডিতে তারা এক তো বসতে পারবে না স্কিনে, সেকেন্ড হচ্ছে যদিও বা বসে তারা নিউট্রিয়েন্ট পাবে না, কারণ কমেন্সাল ফ্লোরাগুলো ওই প্লেসটাই তাদের দেয় না। সেই জন্য স্কিনের ক্ষেত্রে সেকেন্ড মোস্ট প্রিডমিনেন্ট এরিয়া আফটার গাট, যেখানে আমাদের মাইক্রোবিয়াল ফ্লোরাগুলো বেশি থাকে। কমন হচ্ছে দু একটা নাম আমরা বলতে পারি, যে স্ট্রেপ্টোকক্কাস, নাইজেরিয়া, নন প্যাথোজেনিক ফর্ম যেগুলো আছে এগুলো। ওকে, তাহলে এই পর্যন্ত হলো এক্সাম্পল বেসিক্যালি কমেন্সাল ফ্লোরার। এরপরে বলছি যে বেনিফিশিয়ালি অ্যাকশন কী কী থাকতে পারে এদের ক্ষেত্রে, আমাদের হেল্প কী কী করে। এদের ক্ষেত্রে হেল্প কী কী করে দেখতে গেলে আমরা জাস্ট এই ছকটাকে যদি একটু দেখি, ফার্দার ডিটেলস যা লেখা আছে পরে পড়ে নিবি, সিম্পলিফাই করা আছে যেখানে, যে এরা অ্যাকচুয়ালি 5টা ভাবে আমাদেরকে হেল্প করে, 5টা ভাবে মেন। ফার্স্ট কী করছে, বারবার যেটা আমি বলছি যে কলোনাইজেশন রেজিস্ট্যান্স বলা হয়।
কলোনাইজেশন মানে হচ্ছে যখন কোনো প্যাথোজেন এসে ফার্স্ট কলোনাইজ করবে সেটাকে রেজিস্ট করে দেয়, যাতে যে কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া সহজেই এসে জায়গাটা না পায় আমাদের বডিতে বসার। এটা হচ্ছে এদের প্রথম কাজ। স্কিন কমেন্সাল ফ্লোরাগুলো কলোনাইজেশন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে এবং নিউট্রিয়েন্টস প্রোভাইড করে না, যার ফলে আমাদের এত ব্যাকটেরিয়ার এক্সপোজারে আসা সত্ত্বেও কিন্তু ইনফেকশন হয় না। সেই জন্য বলা হয় যে ওপেন উন্ড নিয়ে বাইরে চলাফেরা করতে বারণ করা হয়, কারণ ওপেন উন্ডে ডাইরেক্টলি মাইক্রোবস এন্টার করে ইনফেকশন করে দেবে এবং সেখান থেকে পুরো অ্যাবসেস ফর্মেশন করে দেবে, গ্যাংগ্রিন করে দেবে। কেন ইনট্যাক্ট স্কিন? কারণ এই জন্য যে কলোনাইজেশন রেজিস্ট্যান্স করে আমাদের বডির কমেন্সাল ফ্লোরা। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনস হচ্ছে এরা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট করে। কি কমপ্লিমেন্ট? এটা হচ্ছে একটা ক্যাসকেড প্রোটিনস। তারা কি করে? বেসিক্যালি আমাদের বডিতে ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে, ফ্যাগোসাইটোসিসকে স্টিমুলেট করে, ন্যাচারাল কিলার সেলকে স্টিমুলেট করে, এনগালফমেন্টে সাহায্য করে। এবং এরা কাজ করে ওই যেমন আমাদের ক্লটিং ফ্যাক্টর বলেছিলাম কাজ করে, যে একজন আরেকজনকে অ্যাক্টিভেট করে, যেরকম কমপ্লিমেন্ট C1 C2 C3 C4 C5 এইভাবে এরা কাজ করে করে আমাদের বডিতে একটা পার্মানেন্ট যে ইমিউন ফাংশন সেটাকে স্টিমুলেট করে। এবং এই কমপ্লিমেন্টকে ট্রিগার করে আবার মানে ব্যাকফ্লোতে কমেন্সাল ফ্লোরা। এটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন। থার্ড ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে অবভিয়াসলি বলেছিলাম যে গাট মাইক্রোবায়োটা যারা আছে তারা আমাদের ভিটামিন কে সিনথেসিস করে, ভিটামিন B12 সিনথেসিসে হেল্প করে, ঠিক আছে? সেই জন্য বিভিন্ন ভিটামিন যেগুলো ফার্দার আমাদের বডির জন্য জরুরি, ভিটামিন কে সিনথেসিস যদি না হয় ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 না হলে আমাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মানে বুঝতে পারছিস যে কোথা থেকে কোথা লিঙ্ক আপ আছে। আমরা এমনি এমনি বলছি না যে আমাদের গাট মাইক্রোবায়োটা প্রপার হেলথকে পরিচালিত করে, কারণ এদের লিঙ্ক আপ এমন আছে যে এরা যদি একটু কমে যায় না আমাদের বড় বড় ডিজিজ হতে পারে। সুতরাং ভিটামিন সিনথেসিস যদি এরা ঠিকঠাক না করতে পারে তাহলে ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস ঠিকঠাক হবে না, ক্লটের প্রবলেম, আমাদের মানে আয়রন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। সুতরাং 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এরা বিভিন্ন ভিটামিন সিনথেসিস করে, যেটা ফার্দার আমাদের বডির স্পেসিফিক কিছু ফাংশনের জন্য মানে এসেনশিয়াল পার্ট। 4 নাম্বার ফাংশন বলছে এরা অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্ট্যান্সেস হিসাবেও কাজ করে। তার মানে কি? যেমন হচ্ছে ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা অ্যান্টিবায়োটিক নিই, সেই অ্যান্টিবায়োটিকগুলো বিভিন্ন ভাগে ফাংশন করে। কেউ কেউ ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে ইনহিবিট করে, কেউ কেউ ব্যাকটেরিয়ার নিউক্লিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করে, কেউ কেউ ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে, হোয়াট এভার। সেরকমই বলছি যে আমাদের কমেন্সাল ফ্লোরা যারা আছে তারা এমন কিছু সাবস্ট্যান্সেস রিলিজ করে যেগুলো ব্যাকটেরিয়াল গ্রোথকে ইনহিবিট করে বা ব্যাকটেরিয়াকে কিল করে দেয়। সেই জন্য এদের অ্যান্টিমাইক্রোবিয়াল ফাংশনিংয়েরও একটা পার্ট এদের মধ্যে আছে। আর লাস্ট হচ্ছে ইমিউন সিস্টেম মডিউলেশন। এরা অনেক সময় আমাদের টি লিম্ফোসাইটসের জেনারেট করাতেও হেল্প করে এবং আমাদের হোস্ট ইমিউন সিস্টেমে যে সেলগুলো আছে সেইগুলোকে তারা ফাংশনালি তাদের ফাংশন প্রপার করার জন্য হেল্প করে। মানে এক তো তারা কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করছে, সেকেন্ড হচ্ছে আমাদের বডিতে যে সেল মিডিয়েটেড ইমিউনিটির জন্য যে টি সেলগুলো প্রোডাকশান, সেই টি সেলের প্রোডাকশানও হেল্প করে। সুতরাং এই কটা ফাংশন হচ্ছে আমাদের বডির মেন ফাংশন বা বেনিফিশিয়ারি ফাংশনস অফ আওয়ার কমেন্সাল ফ্লোরা। এই পুরোটাই এখানে ডিটেলসে লেখা আছে, দেখে নিন। ওকে, তাহলে হার্মফুল কি কিছু করতে পারে এরা? অবভিয়াসলি করে। কি হার্ম করতে পারে এরা? এরা বলছে বেসিক্যালি কয়েকটা জায়গাতে গিয়ে হার্ম করতে পারে। ফার্স্ট অফ অল বলছে এদের হার্মফুল এফেক্ট যদি আমরা দেখি তাহলে ফার্স্ট অফ অল এরা হচ্ছে ট্রানজেন্ট ফ্লোরা যারা থাকে তারা মেনলি হার্মফুল হয়, ঠিক আছে? তাহলে কী কীভাবে হার্ম করতে পারে? একটা হচ্ছে কি অপরচুনিস্টিকভাবে করতে পারে, কোনো কারণে বডির মধ্যে এমন কোনো কন্ডিশন তৈরি হলো যেখানে কমেন্সাল ফ্লোরাগুলোর বেনিফিশিয়ালি যারা ছিল তাদের ফাংশনটা ডিপ্লিট হলো, এরা ইনফেকশন করলো। সেকেন্ড হচ্ছে কি, এরা হচ্ছে যারা ইমিউন সাসেপ্টিবল হোস্ট তাদের মধ্যে ইনফেকশন করছে। থার্ড কি হচ্ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে এদের একটা এফেক্ট থাকতে পারে। আমরা পড়েছিলাম যে বেনিফিশিয়ালি ফাংশনে কমেন্সাল ফ্লোরাগুলো কিছু কিছু কেমিক্যাল রিলিজ করে যারা ব্যাকটেরিয়াকে কিল করে, আবার ট্রানজেন্ট ফ্লোরা কিছু কিছু আছে যারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে হেল্প করে, যার ফলে প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো ঢুকে আমরা অ্যান্টিবায়োটিক খেলেও তারা মরবে না। সুতরাং এটা হচ্ছে হার্মফুল এফেক্ট। সুতরাং একই টাইপের টার্মিনোলজিতে দুটো আলাদা আলাদা এফেক্ট হয় কিন্তু,
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে করতে পারে হার্মফুল এফেক্টে, আবার অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করতে পারে বেনিফিশিয়ালি এফেক্টে। কার ওপর বেস করছে? আমাদের বডির কন্ডিশনের ওপর বেস করে। সেই জন্য বলছে, প্রথম লাইনেই আমি বলেছিলাম যে ফ্রেন্ডস ইন স্পেসিফিক প্লেস আর এনিমিজ ইন রং প্লেস। এটা হচ্ছে মেন ব্যাপার, যে কমেন্সাল ফ্লোরা যদি ঠিকঠাক জায়গাতে থাকে তাহলে তাদের মতো বন্ধু আর কেউ নেই। কিন্তু যদি প্লেস চেঞ্জ হয়, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, কেমিক্যাল নেচার চেঞ্জ হয়, তাহলে তাদের মতো ক্ষতিকারক আর কেউ নেই। ঠিক আছে, সেই জন্য আমাদের দুটো জায়গাতেই খুব ইম্পর্টেন্স দিয়ে দেখতে হবে যে এদের যেমন ন্যাচারাল কিছু ফাংশনস আছে, এরা হেল্প করছে, আবার সেরকমই সিভিয়ার কিন্তু এরা মানে ক্ষতিও করছে আমাদের। এই যে দেখ আমাদের এখানে সিম্পল যেটা লেখা আছে যে এন্ডোজেনাস ডিজিজ করছে, এই এন্ডোজেনাস ডিজিজ কিন্তু আমাদের এই যে বিভিন্নভাবে করতে পারে। ডেন্টাল থেকে স্টেপ্টোকক্কাস মিউট্যান্স জিঞ্জিভাইটিস করছে, ইন্টেস্টাইনাল ফ্লোরাগুলো পেরিটোনাইটিস করতে পারে, যে আমরা পড়ি না অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যদি জল জমে পেরিটোনিয়াল ফ্লুইড বলি বা অ্যাসাইটিক ফ্লুইড বলি। সুতরাং অ্যাবডোমিনাল ইনফেকশন করতে পারে ইন্টেস্টাইনাল ফ্লোরাগুলো। যতক্ষণ তারা ইন্টেস্টাইনে থাকবে ঠিক আছে, ফাংশন চেঞ্জ হলো, জায়গা চেঞ্জ হলো, অ্যাবডোমিনাল ইনফেকশন করতে পারে। রেসপিরেটরি ফ্লোরা ঠিকঠাক জায়গাতে আছে, পজিশন চেঞ্জ, নিউমোনিয়া করছে। সুতরাং সিম্পল ব্যাপার যে তাদের পজিশন ঠিক থাকতে হবে। আর ট্রানজিয়েন্ট ফ্লোরা, এই দুটোই মেনলি এদের হার্মফুল এফেক্টগুলো করছে। ঠিক আছে, বাকি সেই একই সাসেপ্টিবল হোস্ট হলে, রং সাইড যেটা বললাম। ঠিক আছে, কিছু কিছু মানে নর্মাল ফ্লোরা যেগুলো আছে, যেগুলো কিছু ভিটামিন তৈরি করে বা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, যেগুলো আবার প্যাথোজেনের গ্রোথের জন্য খুব ভালো। ঠিক আছে, এটা খুব ভালো পয়েন্ট একটা, যে কমেন্সাল ফ্লোরা ভিটামিন তৈরি করছে, ভিটামিন কে, ভিটামিন বি12 হেল্প করছে, ভালো। আবার তার সঙ্গে এমন কিছু ফ্যাক্টরস বা সাবস্ট্যান্সেস তৈরি করছে যে সাবস্ট্যান্সেসগুলো ব্যাকটেরিয়া খুব ভালোবাসে খেতে। সুতরাং বাইরে থেকে প্যাথোজেন ব্যাকটেরিয়াগুলো ওই সাবস্ট্যান্সেস পেয়ে তাড়াতাড়ি মাল্টিপ্লাই করে ইনফেকশন করছে, যেটাকে আমরা বলছি ব্যাকটেরিয়াল সাইনার্জিজম। এই টার্মিনোলজিটা মনে রাখবে যে হোয়াট ইজ ব্যাকটেরিয়াল সাইনার্জিজম। এটার মানে হচ্ছে কমেন্সাল ফ্লোরা এমন কিছু ভিটামিন বা সাবস্ট্যান্সেস তৈরি করতে পারে যেগুলো ব্যাকটেরিয়াল প্যাথোজেনকে অ্যাজ এ মোটিভেটার হিসাবে কাজ করে। তারা ওই সাবস্ট্যান্সেস পেলে তাড়াতাড়ি গ্রো করছে, মাল্টিপ্লাই করে ইনফেকশন করছে। কিন্তু কমেন্সাল ফ্লোরা আমাদের ভালোর জন্যই চেষ্টা করছিল সে কিছু ভালো কিছু করি, কিন্তু সেটা ঘুরিয়ে খারাপ হয়ে যাচ্ছে। এবং অনেক সময় দেখবি যে কপাল মানে সময় খারাপ চললে তুই ভালো কিছু করলেও ফেঁসে যাবি। এটা স্টুডেন্ট লাইফে সবাই কম বেশি ফিল করবি, কারো কিছু ভালো কিছু করতে যাবি দেখবি তোরই নাম উঠে চলে এসছে। ঠিক আছে, তো যাই হোক, তো এটাকে আমরা বলছি ব্যাকটেরিয়াল সাইনার্জিজম। ব্যাস, বাকি তো সব একই ব্যাপার, আর কিছু নেই আদার্স। হয়ে গেল, এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার কাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, লাস্ট হয়ে গেছে যে কাদের ক্ষেত্রে এই যে বললাম যে জায়গা চেঞ্জ, কেন জায়গা চেঞ্জ হবে, এটা একটা আমাদের কোশ্চেন আসবে এতক্ষণ পরে, যে এক কথা খালি বলছে জায়গা চেঞ্জ, কেন জায়গা চেঞ্জটা হবে? জায়গা চেঞ্জ হবারও আবার বেসিক্যালি 5টা কারণ থাকতে পারে। একটা হচ্ছে কি, যদি কেউ অ্যান্টিবায়োটিক বেশি খায়, এটা আমরা সবাই খাই, একটু জ্বর সর্দি হলো কি হলো না, অ্যাজিথ্রোমাইসিন মেরে দিলাম, অ্যামক্সিক্ল্যাব মেরে দিলাম, ট্যাক্সিমো মেরে দিলাম। কেন ভাই? জ্বরটা যদি কি টেস্ট করে দেখেছিস যে সেখানে আদৌ ব্যাকটেরিয়ার কারণে হয়েছে না ভাইরাস না অন্য কোনো হয়েছে? হয়নি। তোর একটু গলা ব্যথা হয়েছে, দোকানে গেলি, নর্মাল অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। এই যে বারবার আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি যেগুলো ইররেলিভেন্ট, হয়তো প্রয়োজনই নেই। ঠিক আছে, এই যে ধর নর্মাল রানি নোজ হয়েছে, সেখানে তুই অ্যান্টিবায়োটিক খাচ্ছিস, কেন খাবি? আগে দুদিন দেখ, তবে তো খাবি অ্যান্টিবায়োটিক। তাহলে কি হচ্ছে, এই অ্যান্টিবায়োটিক যদি বারবার খাই এদের একটা এফেক্ট থাকে, নর্মাল ব্যাকটেরিয়াগুলোকে এরা ডিস্ট্রয় করে দেয়, তাদের সংখ্যা কমে যায়, প্যাথোজেন বেশি যাবে, ইনফেকশন হবে, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আমাদের বডিতে যদি কিছু হোস্ট রিলেটেড ফ্যাক্টর থাকে, কারো লং টার্ম ডায়াবেটিস হয়েছে, ইনক্রিজ সুগার অ্যামাউন্ট যদি হয়, তারা ব্যাকটেরিয়াল গ্রোথকে ইনহিবিট করতে মানে নর্মাল ফ্লোরাগুলো, কারো এইচআইভি আছে, হেপাটাইটিস বি আছে, ইমিউন সাপ্রেশন, তাদের ক্ষেত্রে নর্মাল ফ্লোরাগুলো ঠিকঠাক ডেভেলপমেন্ট করতে পারছে না, মাল্টিপ্লাই করতে পারছে না, তো সেই জন্য সেটা একটা কারণ হতে পারে। ফিজিক্যাল ডিস্ট্রাকশন, কোনো পেশেন্টের ক্যান্সার হয়েছে, কেমোথেরাপি চলছে, কমেন্সাল ফ্লোরা ডিস্টার্ব হচ্ছে, কেউ ধর এমন কোনো মেডিসিন নিচ্ছে, বা কেউ ধর কোনো কারণে পুড়ে গেছে, এরকম কোনো কন্ডিশন হলো, কমেন্সাল ফ্লোরাগুলো ডিস্ট্রয় হলো, তাদের ক্ষেত্রে ইনফেকশন হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে হাই প্যাথোজেন ইনকিউলাম, যদি কোনো কারণে, এই যে আমরা বলি না যে ডিজিজ আমাদের হবে, সেটা ডিপেন্ড করছে মানে মাইক্রোবিয়াল লোডের ওপর, লোড।
তাহলে হোয়াট ইজ মাইক্রোবিয়াল লোড? মাইক্রোবিয়াল লোড মানে হচ্ছে যে কতটা অ্যামাউন্টে মাইক্রোবস তোর মধ্যে ঢুকছে তার উপর বেস করছে তুই কতটা তাড়াতাড়ি ইনকিউবেশন পিরিয়ডটা যাবে। সেই জন্যে দেখবি যে মাইক্রোবিয়াল লোড যত কম হবে তত কিন্তু ইনফেকশন হওয়ার চান্স কমে যাবে, কারণ আমাদের বডির যে ন্যাচারাল ইমিউন সিস্টেম কম মাইক্রোবসকে ইজিলি ডিস্ট্রয় করতে পারে। বাট যখনই লোড বেড়ে যাবে, সেই জন্য বলছে মুখের সামনে হাঁচতে নেই, একটু কাত করে ঘুরিয়ে হাঁচ। তা মানে কি ব্যাকটেরিয়াটা এয়ারে যাবে না? যাবে তো, কিন্তু লোড কমে যাবে, ডাইরেক্ট ট্রান্সমিশন হবে না। সেই জন্য বলছে যদি কোনো কারণে আমাদের বডিতে হাই লোডে কোনো মাইক্রোবস ঢোকে, তাহলে কমেন্সাল ফ্লোরা তাদেরকে ওই যে কাজগুলো করছে, কলোনাইজেশন, রেজিস্ট্যান্স, ঠিক আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্ট্যান্সেস রিলিজ, এগুলো তাদের আর ফাংশনিংই হবে না, কারণ এতটা অ্যামাউন্টে প্যাথোজেন ঢুকছে, কজনকে মারবে? এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কখন আমাদের ডিসরাপশন হতে পারে নর্মাল ফ্লোরাগুলো। আর লাস্ট হচ্ছে ট্রমার জন্য হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আলটিমেট গল্প কমেন্সাল ফ্লোরা। আর লাস্ট যদি দেখিস থেরাপিউটিক, প্রোবায়োটিক যেটা বললাম, প্রোবায়োটিক অনেক কিছু করতে পারে। কি কি করতে পারে? যেটা মেন হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট কন্ডিশন, আমাদের ডায়রিয়া, ঠিক আছে, ইরিটেবল বাউল সিনড্রোম বলা হয়, যে মনে হচ্ছে পটি পাচ্ছে, পায়খানায় যায় চেপে বসবি একটুখানিও হবে না, আবার চলে এলি আবার পাচ্ছে, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে আইবিএস, খুব কমন প্রবলেম এটা। ঠিক আছে, তো এইগুলোর ক্ষেত্রে খুব ভালো হেল্প করে প্রোবায়োটিক। আমাদের প্রপার মেটাবলিজমে হেল্প করে, ব্লাড প্রেশারকে মেনটেন রাখে, ঠিক আছে, ইমিউনোলজিক্যাল ফাংশন করতে পারে, বা গাইনোকোলজিক্যাল অ্যাসিডিক পিএইচটা করে ভ্যাজাইনাল ইনফেকশনকে প্রিভেন্ট করে দেয়। সেই জন্য প্রোবায়োটিক খাওয়া আমাদের ভালো বেসিক্যালি। ঠিক আছে, এক মিনিট দাঁড়াতে। ঠিক আছে, সুতরাং এই যে ধর প্রোবায়োটিক, যে শুধু তোর ডায়রিয়া হলে মানে পেঁয়াজ খুলে গেলেই যে খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তুই খেতেই পারিস। ঠিক আছে, মানে অনেকে কি করে যে একদম যখন পাচ্ছে না আর তখন প্রোবায়োটিক নিচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। প্রোবায়োটিক আমরা এমনিও খেতে পারি, তবে হ্যাঁ, কেন খাবো এমনি যদি কোনো প্রবলেম না হয়? সেই জন্য বলা হয় যে কোনো একটা কন্ডিশন হলো, তখন মনে হলো প্রোবায়োটিক দিই, তখন ঠিক আছে, আদারওয়াইজ দরকার নেই। বাট খেলে খুব বেশি ক্ষতিও হবে না, কারণ অলরেডি তারা তো আমাদের গুড মাইক্রোবায়োটা, অলরেডি তারা আমাদের বিভিন্নভাবে ফাংশন করে। সেখানে এখানে লেখা আছে লাইভ মাইক্রো অর্গানিজম কনফারিং দ্য হেলথ বেনিফিটস হোয়েন অ্যাডমিনিস্ট্রেটেড অ্যাডিকুয়েটলি। এই টার্মটা কিন্তু ইম্পর্টেন্ট। তুমি হঠাৎ করে একটুখানি কিছু নিলে, একটা প্রোবায়োটিক তোকে একটা স্যাচেট দিয়েছে 5 গ্রাম বা 1 গ্রামের, তুই সেটাকে হাফ খেলি, ওইভাবে হবে না, কারণ একটা নির্দিষ্ট ডোজ থাকে, যে কত মিলিয়ন্স ব্যাকটেরিয়া আছে, 10 মিলিয়ন ল্যাক্টোব্যাসিলাস আছে, 100 মিলিয়ন্স আছে। সুতরাং অ্যাডিকুয়েট খেতে হবে আমাদেরকে সেটা, বা ক্যাপসুলো ফর্মেও থাকে, স্যাচেট ফর্মেও থাকে। ক্যাপসুল ফর্মে অনেকটা সময় লাগে, স্যাচেটটা খুব ভালো বলা হয়, যে গরম জলে একটু গুলে খেয়ে নিলেই খুব ভালো ফাংশন। ঠিক আছে, এবং আমাদের মাস্ট রিমেইন অ্যালাইভ, ঠিকঠাক থাকতে হবে তারা, তবে গিয়ে তারা ফার্দার ফাংশন করতে পারে। আর একটা টার্ম ইউজ করে প্রিবায়োটিক বলে, প্রিবায়োটিক। প্রিবায়োটিক মানে এখানে অ্যাকচুয়ালি কোনো ব্যাকটেরিয়াকে আমরা এনগালফ করি না, এখানে নন ডাইজেস্টেবল ডায়েটারি ফাইবারকে আমরা ইনজেস্ট করি, যারা কি করে ওই কমেন্সাল মাইক্রোবিয়াকে গ্রোথ হতে ভালো সাহায্য করে। ডায়েটারি ফাইবারস যদি দিই আমরা নন ডাইজেস্টেবল, তাহলে সেইগুলোকে অ্যাকচুয়াল ইউজ করবে আমাদের কমেন্সাল ফ্লোরাগুলো, তারা তাড়াতাড়ি গ্রো হবে এবং তারা তাদের পজিশন বা তাদের অ্যামাউন্ট মেনটেন রাখবে এবং হেল্প করবে বডিতে। এটাকে বলা হচ্ছে প্রিবায়োটিক। সুতরাং দেখবি অনেকের ক্ষেত্রে দুটো একসাথে দেওয়া হয়, প্রি অ্যান্ড প্রোবায়োটিক। প্রোবায়োটিক মানে যেখানে আমরা লাইভ মাইক্রো অর্গানিজমকে এনগালফ করছি, আর প্রিবায়োটিক মানে আমরা নন ডাইজেস্টেবল ডায়েটারি ফাইবার খাচ্ছি, যেটা কমেন্সাল ফ্লোরা যেগুলো অলরেডি আমাদের বডিতে আছে তারা ভালোভাবে গ্রো করতে পারবে, মাল্টিপ্লাই করতে পারবে এবং হেল্প করবে আলটিমেটলি আমাদের বিভিন্ন বডি ফাংশনে। দ্যাটস ইট। সো ইট ইজ অল অ্যাবাউট দ্য কমেন্সাল ফ্লোরা। এবার তোদেরকে একটা বলছিলাম যে কখন আমরা বুঝবো যে কোন জায়গাটাই হলে ইনফেকশন নয়। যেমন ধর কমেন্সাল ফ্লোরা যদি কোনো স্টেরাইল সাইটে গ্রো করে, তখন সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট। যেমন সিএসএফে পেলাম, ব্লাডে থাকলো, এগুলো থাকবে না। সিএসএফে ব্লাডে এরকম কমেন্সাল ফ্লোরা থাকে না, তাহলে তুই ব্যাকটেরিয়া সিএসএফে পেলি, ব্লাডে পেলি, জানবি প্যাথোজেন। কিন্তু আবার এমন কোনো জায়গাতে পেলি যেগুলোতে থাকে, যেমন ধর থ্রোটে, ন্যাজালে, ভ্যাজাইনাল সোয়াবে থাকে, তো সেইগুলো হচ্ছে তোর থাকতেও পারে, তখন তোকে ভালোভাবে ইন্টারপ্রিট করতে হবে যেটা প্যাথোজেনিক না নন প্যাথোজেনিক। স্যাম্পেল কালেকশনের ক্ষেত্রেও সমস্যা হয়, তুই যদি ঠিকঠাক স্যাম্পেল না দিতে পারিস, তুই ধর স্পুটাম না দিয়ে স্যালাইভা দিলি, সেখানে বেশি কমেন্সাল ফ্লোরা পাবি।
স্পুটামে তুলনামূলক কম পাবি। সেটা স্যাম্পেল কালেকশনের ক্ষেত্রে অনেক সময় হেল্প করে, যে কোন জায়গা থেকে আমরা নিয়েছি আমাদেরকে বোঝায়। সেটা বলেছিলাম যে হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন স্পুটাম অ্যান্ড স্যালাইভা। একটা তো তুই পাস সেল আর এপিথেলিয়াল সেলের রেশিও দেখবি, সেকেন্ড দেখবি যে কোনটাতে তুই ফ্লোরা বেশি পাচ্ছিস, সেটাও একটা এভিডেন্স ইনডাইরেক্ট, যে বুঝে যাবি তুই কমেন্সাল ফ্লোরা মানে এটা স্যালাইভা দিয়েছে না স্পুটাম দিয়েছে। আর ফিজিক্যাল কনসিস্টেন্সি দেখলে তো এমনিই বুঝতে পারবি যে জল জলে টাইপের হয়ে আছে না পাশটা আছে। তো এইগুলো হচ্ছে সব মানে ল্যাবরেটরি ভিউ। তুই যখনই ফিল্ডে কাজ করবি এই জিনিসগুলো তোর মধ্যে আপনিই এসে যাবে, তুই বুঝতে পারবি যে অ্যাকচুয়াল স্যাম্পেল দিয়েছে না দেয়নি, এখানে কমেন্সাল ফ্লোরা আছে না নেই। সেই জন্যই আমাদেরকে মানে রুটের সঙ্গে মিশে থাকতে হবে, বারবার কোনো জিনিস পড়া দেখা কাজ করা, তখন এই জিনিসগুলো এমনিই হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। কমন টপিক কিছুই নেই,